আসসালামু আলাইকুম, আমি শাহেদ, লেভেল 9 লোকাল গাইড, ঢাকা থেকে বলছি। আজকে হচ্ছে লোকাল গাইডস গেট টুগেদার 2024 লোকাল গাইড বাংলা আয়োজিত ইভেন্ট। এখান থেকে সূচনা শুরু। আজকে আমরা যারা লোকাল গাইডস হিসেবে কাজ করি ভলেন্টারি, আমাদের অবসর সময়ে বা প্যাশনের জায়গা থেকে, তাদের জন্য একটি মিলন মেলায় পরিণত হয়েছে আজকে শুক্রবারের সকালে। তো আমরা এখানে আজকে অনেক এনজয় করব। গুগল ম্যাপস, লোকাল গাইডস ফোরাম সম্পর্কে অনেক আলোচনা হবে। আমাদের লোকাল গাইডস কানেক্ট ফোরামের সম্মানিত মডারেটরও আছেন, তিনি আমাদের আরো হয়তো ইনসাইটস বলতে পারবেন। আমি বলবো যারা গুগল ম্যাপসে টুকটাক রিভিউ ফটোস দেন, তাদের অ্যাক্টিভনেসটা আরো বাড়িয়ে দেন এবং আমাদের দেশের বিভিন্ন স্থাপনাগুলো বা যে জায়গাগুলো আসলেই ভালো সেগুলোকে ভালো রিভিউ দেন। একটা অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করবেন। কোনো ইনফ্লুয়েন্স হয়ে 4 স্টার 5 স্টার বা ভালো লিখবেন তা না। আপনার সাথে যে পার্সোনাল ঘটনা ঘটে গেছে বা আপনি যতটুকু অনেস্ট এক্সপিরিয়েন্স করেছেন সেটাই আপনি শেয়ার করবেন। আমি মোহাম্মদ রেজাউল ইসলাম, লোকাল গাইড গেট টুগেদার 2024-এ আসতে পেরে আমি নিজেকে খুবই ভালো মনে করতেছি এবং এটা আমার প্রথম গেট টুগেদারে অংশগ্রহণ করা। ওয়ার্ল্ডকে চেনার সব থেকে সহজ উপায় লোকাল গাইডিং, আমি এটা বিশ্বাস করি। তাই আমি লোকাল গাইডিং এর সাথে যুক্ত আছি এবং মিট আপগুলোতে অংশগ্রহণ করছি। কিছু জায়গা আমাদের লোকেশন পাওয়া যায় না, সেই লোকেশনগুলো কিভাবে অ্যাড হয়, আমার মতো যারা গুগল লোকাল গাইড আছে, আমরা যারা গাইডলাইন করি, আমরা সেই স্থানগুলো যোগ করে দিই যে এইটা হচ্ছে অমুক জায়গা, এটা অমুক জায়গা। আমি মাফিন মাশফিন, আমি হচ্ছে কল্যাণপুর থেকে আসছি। আমি ফার্স্ট টাইম গুগল মিট আপে এসেছি। আমি লোকাল গাইডস বাংলার প্রথম মিট আপে এসেছি, সবার সাথে এখানে পরিচয় হচ্ছে, খুব ভালো লাগছে। আর আমি মনে করি যে ছবিগুলো এমন হওয়া উচিত, কিছু আমি দেখেছি আমরা যেভাবে আর কি লোকেশন ফাইন্ড দেই ওইভাবে অনেক ডিটেলস পাওয়া যায় না। যেমন ঘোলাসে পিকচার যে যার মতন করে ছবি তুলে দেয়, সেক্ষেত্রে আমি মনে করি ওটার একটু ডিটেলস করে যদি ছবি দিত তাহলে সবার জন্য এটা ভালো হতো। আজকে এখানে সবার সাথে একসাথে হতে পেরে খুবই ভালো লাগলো। আর গুগলের এই আয়োজনের জন্য অবশ্যই যারা আয়োজক এবং গুগলকে ধন্যবাদ। লোকাল গাইড করতে ভালো লাগে। এখন একটা ডিজিটাল হবির নাম হচ্ছে লোকাল গাইডিং। তো এই হবিটা সবার মধ্যে ছড়িয়ে পড়ুক, এটাই চাই। যখন গুগল ম্যাপে কন্ট্রিবিউশন করি, মানে 19 সাল থেকে আর কি কন্ট্রিবিউশন করতে করতে, যখন আমার হচ্ছে একটা লেভেল চলে আসলো যে লেভেল 4, লিঙ্কে জয়েন করলাম। জয়েন করার পরে দেখুন যে বাংলাদেশে ওই লোকাল বাংলার অনেক লোকাল গাইড আছে। অ্যাজ এ ট্রাভেলার হিসেবে আমি লোকাল গাইডিংটা খুব বেশি আমার জন্য জরুরি, কারণ আমি একজন সাইক্লিস্ট এবং বাইসাইকেল ট্যুরিস্ট। আমি শুরু করেছি লোকাল গাইডে যাত্রা শুরু করেছি 2020 সালে। আমি মোহাম্মদ রনি পারভেজ, রাজশাহী থেকে, বর্তমানে ধানমন্ডিতে থাকি। এখন যেটা করি আমি, এখন স্পামগুলো একটু দেখি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ছবি দিয়ে, পার্সোনাল ছবি দিয়ে ম্যাপিং করা হচ্ছে, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি আর কি। যারা একা চলাফেরা করে, আমি বলবো যে গুগল ম্যাপটা হচ্ছে একা চলার সঙ্গী। এখন তো মোটামুটি যে জায়গায় যাই আর কি চেষ্টা করি অনেস্ট রিভিউ দেওয়ার জন্য। আমার কোনো জায়গায় নতুন প্লেস যাওয়ার মেইন উদ্দেশ্য থেকে আমি ওই জায়গায় একটা রিভিউ দেবো। আমার আশেপাশে যে জিনিসটা আছে এটা যদি আমি ইনপুট দিতে পারি তাহলে অন্য কারো উপকার হবে। তো এরপর থেকে আসলে খুঁজতে থাকি যে বাংলাদেশে আর কেউ আছে কিনা। তারপর আমরা লোকাল গাইডস কানেক্টে খোঁজ খবর নিই, বাংলাদেশের অনেককে পাই, শফিউল ভাইকে পাই। তারপর কুমিল্লা লোকাল গাইডস হওয়ার পর ওখানে মেসেজ করে শফিউল ভাইয়ের সাথে কানেক্ট করা। মনে রাখবেন, যে মানুষটি পথ চেনে না, যে মানুষটি কোনো দিক জানে না, সে কিন্তু গুগল ম্যাপ ব্যবহার করে। আপনার আমার ক্ষুদ্র যে কন্ট্রিবিউশন, ক্ষুদ্র যে অবদান, তার মাধ্যমে অন্যকে পথ চলতে সহযোগিতা করে। আমরা কখনোই ভুল জায়গা বা ভুল তথ্য দিয়ে মানুষকে বিপদে বা বিভ্রান্ত সৃষ্টি করব না। লোকাল গাইড বাংলার আয়োজনে গেট টুগেদার 2024 এই প্রোগ্রামে বাংলাদেশ থেকে দুজন কানেক্ট মডারেটর ছিলেন, সুমাইয়া জান আপু এবং শাফিউল বাশার ভাই। তিনাদের উপস্থিতি এবং প্রাণবন্ত আলোচনা যারা নতুন রয়েছে তাদেরকে উৎসাহিত করেছে। আসুন আমরা সবাই ম্যাপিং করি, লোকাল গাইডিং করি এবং আমাদের দেশকে রিপ্রেজেন্ট করি। প্রত্যেকটা ছোট ছোট গিফট, হ্যাঁ, আমাদের কাছে অনেক কিছু। এটা আমি এমনভাবে সাজিয়ে রাখি, মানে এগুলো যেন কেউ না ধরতে পারে।
যেগুলো আমি দেখি যখন সবাই দেখি এরকম না। আবার যে কেউ অনেক জিনিস আছে যে প্রত্যেকদিন ব্যবহার করার জন্য পারফেক্ট, বাট ওইগুলো আমি সাজিয়ে রাখি, মানে যেগুলো আমার লাইফের একটা অ্যাচিভমেন্ট। জানি না সামনে আগামী বছর এই সুযোগগুলো আমার আসবে কিনা। আমি গুগল থেকে, গুগলের মতো একটা কোম্পানি বা যে কোম্পানিকে আমি খুব পছন্দ করি বিভিন্ন কারণে, কারণ পছন্দ না করার কোনো অপশন নাই। গুগলের প্রত্যেকটা সার্ভিস আমরা কিন্তু কোনো না কোনোভাবে প্রত্যেকদিন ব্যবহার করছি। একদম লোকাল গাইড শুরু হওয়ার আগে থেকে আমরা কন্ট্রিবিউট করি। যখন এটার নাম সিটি এক্সপার্ট ছিল, সিটি এক্সপার্টের পর যখন লোকাল গাইড আমরা গুগল প্লাস দিয়ে কন্ট্রিবিউট করতাম, গুগল প্লাস থেকে গুগল ম্যাপসে আসছে। এটা অনেকটা লং জার্নি এবং ওই যে শাকিল ভাই বলছিল না, এটা অনেক আবেগের জায়গা। ধরেন ইন্ডাস্ট্রিতে 15 ইয়ার্সের ক্যারিয়ারই হয়ে গেছে, তাহলে এই 15 ইয়ার্সের একটা আলহামদুলিল্লাহ ভালো একটা এস্টাবলিশড ক্যারিয়ারে থাকার পরেও কেন হচ্ছে এই কমিউনিটি ওয়ার্ক, আমি এই পার্টটা নিয়ে কথা বলতে চাই। যদি আমাদেরকে জিজ্ঞেস করেন যে লোকাল গাইড বা কমিউনিটি ওয়ার্ক কি দিছে আমাদের, কেন আপনি কন্ট্রিবিউট করবেন, তাই না? ধরেন হচ্ছে আমরা গুগল ম্যাপসের মাধ্যমে বিশ্বের কাছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি। আমি যেটা বলবো যে আপনারা কন্ট্রিবিউটটা করে যাবেন, কিন্তু এলোমেলো কিছু করবেন না। এমন যেন না হয় যে বাংলাদেশিরা অনেক বেশি এরকম করছে, কারণ এরকম অনেক কোশ্চেন অনেক সময় আসে যে আমরা ওই লোকেশন থেকে যেসব পোস্টগুলো পাচ্ছি খুব এলোমেলো হচ্ছে। যে আমার জার্নিটা কিন্তু শুরু হয়েছিল আমি কোনো কিছু পাওয়ার আশায় না, আমার ভালো লাগতো, আপনাদের ভাইয়ার মাধ্যমেই আমি ইন্ট্রোডিউস হয়েছি এখানে। সো আমার ভালো লাগা থেকে আমার কাজ করা। আমার প্রথম অ্যাচিভমেন্টটাই বলবো, খুব ছোট্ট একটা অ্যাচিভমেন্ট ছিল। সেটা হচ্ছে আমাকে একটা ইউরোর একটা কার্ড পাঠানো হয়েছিল যে আপনি গুগল মার্চেন্ডাইজ থেকে এই এত ইউরো দিয়ে কিনতে পারবেন যে কোনো কিছু। কার্ডটা পাওয়ার পর আমি বুঝতে পারছিলাম না আমি কিভাবে কিনবো, কারণ ওই জিনিস কেনার পরে আমার বাংলাদেশে নিয়ে আসার জন্য যে খরচ হবে ওটা দেখতেছে অনেক হিউজ। তা আমি কিভাবে কি করবো, যাই হোক ওটা ওভাবে গেল। 2015 সালের সেপ্টেম্বর মাসে আমি নাকি ঢাকা সিটির সব থেকে টপ কন্ট্রিবিউটর ছিলাম। তো ওনারা একটা করলো, সিঙ্গাপুর থেকে একজন গুগলারকে পাঠালো, একটা প্রোগ্রাম অর্গানাইজ করছিলাম আমরা তখন ছোট করে। তো এটা হচ্ছে আমার জার্নি। প্রথমে একটা কার্ড, ইউরোর কার্ড, তারপরে হচ্ছে সেটা, তারপরে আমি আমার মতো কন্ট্রিবিউট করে যেতাম। আমার যেটা বলার উদ্দেশ্য, কোনো কিছু না পাওয়ার আশা আপনি শুধু দেশকে যদি সুন্দর করে উপস্থাপন করার জন্য কাজ করে যান, তাহলে দেখবেন সব দিক থেকে মানে পৃথিবীটা মনে হয় লেগে পড়ে উঠবে যে আপনাকে কিভাবে টপ জায়গায় কিভাবে একটা রিকগনিশন দেওয়া যায়। সো এইটা শুধু আপনি কাজ করে যাচ্ছেন, আর আপনাকে সবাই উপরে তোলার জন্য পুরো পৃথিবীর আকাশ বাতাস পাহাড় পর্বত সবাই মনে হয় আপনাকে ঠেলে দিচ্ছে যে আপনি উপরে যান। এটা অনেক বড় একটা ব্যাপার।